এই ওর পিছে যা। পিছিয়ে আসো সবাই। দাই পেন দে চুরা। কার পেন দে। এই মানব এই বোর্ডে দেখ, তোদেরকে কয়েকদিন আগে লিখেছিলাম সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। সেইখানে দেখেছিলিস ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে, আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্ট ছিল কি কি? আই, উই। ছোট করে লিখিয়ে দিচ্ছি, আই আর উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট ছিল কোনগুলো? ইউ আর ইউ। থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল কোন সাবজেক্ট ছিল? হি, সি, ইট, একজন ব্যক্তির নাম, দিস, দ্যাট। আর থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট কোনটা ছিল বা কোনগুলো ছিল? ওগুলো টুকতে পারছি না, তো লিখাবো। ওগুলো টুকলে ইউ। শুরুতে লেখা যাবে। বল। তোদেরকে এগুলো টুকতে হবে না, বোঝানোর জন্য আমি লিখে আমি দিচ্ছি। টুকে দিচ্ছি। আচ্ছা টুকলে টুকে নে। ওর তো হাত ব্যথা হয়নি, তুই টুকে দিচ্ছিস। আমি ইউ। বাড়ি থেকে করতে পারবো না। দূরে এদের জন্য আমিও ভুলে যাচ্ছি, আমরা ভুল হয়ে যাচ্ছি। এই 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 অল্পটা কাটতে হবে। কি হলো? পুরোটা ভুল? এই ভালো করে দেখে, রাজ কোনো কথা বলবি না। চুজ কারেক্ট ভার্ব ফর্মস। সেটা মারছি লিখে। ও সিটি মারিনি আমি। মিথ্যা কথা। ও দিদিকে অনেকবার ছেড়ে যাবে, আমাকে ছাড়ো। না না ভোট চাই। দিদিকে অনেক ও ভোট চাই। এই তোকে যে আমি বললাম ডিস্টার্ব করি না, তোর ডিস্টার্বের জন্য আমি ওগুলো মুছে দিলাম। আমার আর কারো বলিনি। কি বলেছি? ও তো কথা বলছিল। কি বলছিল? বলিনি। কি বলছিল? এই বলিনি তুই। তখন বলিনি যে চিৎকার করবে তখন না। এই মানব সামনে কর। দেখ সবাইকে ছেড়ে দিচ্ছি, এবার ডিস্টার্ব করবি না। দেখ এই প্রশ্নগুলোতে কি করতে হবে? চুজ কারেক্ট ভার্ব ফর্মস, মানে এখানে লাইন দেওয়া আছে আর ব্র্যাকেটে দুটো করে ভার্ব দেওয়া আছে। কোন ভার্ব হবে সেটা এখানে লিখতে হবে। এই প্রশ্নগুলো সলভ করতে হলে তোদেরকে মনে রাখতে হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্ট কোনগুলো হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় আই, ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট হয় উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় ইউ, সেকেন্ড পারসন প্লুরাল সাবজেক্ট হয় ইউ, আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় হি, সি, ইট, দিস, দ্যাট, ইটিসি। আর থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হয় দে, দিস, দোজ। কোনো দুজন ব্যক্তির নাম, এখানে একজন ব্যক্তির নাম হতো। তাহলে তোদেরকে মনে রাখতে হবে
এই আয়ের সঙ্গে সব সময় এম বসবে, ইউর সঙ্গে আর বসে, আর এগুলোর সাথে ইস বসে। মনে থাকবে? উই একটা প্লুরাল সাবজেক্ট, মানে এতে বহুজনের কথা বলা আছে, তাই এখানে আর বসবে। ইউর সঙ্গেও আর বসবে, আর এগুলোর সঙ্গে এগুলোতে বেশি একজনের বেশি আছে, তাই এগুলোতেও আরই বসবে। তাহলে শুধু মনে রাখতে হবে আয়ের সঙ্গে এম বসে, আর এগুলোর সাথে শুধু ইস বসে, বাকি বাকি সবগুলোর সাথে আর বসে। এসব তো বুঝতে পারলে? নিচে আর লিখলা কেন? কোনটা? ওখানে জায়গা ছিল না বলে, ওই পাশেরটা। আর ওখানে জায়গা এই তো ছিল না বলে। এই দে দিস দোজ এগুলোর পরে আর বসে। জায়গা ছিল। ঠিক আছে, এটা হলো প্রেজেন্টের ভার্ব। ইজ এম আর কোন টেন্সের ভার্ব হয়? ওই এটা আগে বসলো পরে বসলো। প্রেজেন্টের ভার্ব হয়। এবার পাস্টের ভার্ব কার পরে কোন ভার্ব বসে দেখ। পাস্টের দুটো ভার্ব থাকে, ওয়াজ আর ওয়ার, ঠিক তো? এবার আই কার কার পরে বসে দেখ। এম এর পরে আই এর পরে ওয়াজ কার কার পরে বসে দেখ। আই এর পরে ওয়াজ বসে, আর এই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে, বাকি সবগুলোর সাথে ওয়ার বসে। বুঝতে পারছিস? আবার বলো। মানে ওয়ার ওয়ার পাস্ট টেন্সে ওয়াজ আর ওয়ার ভার্ব থাকে। এবার এই ওয়াজটা কার পরে বসে? আই এর পরে বসে, আর এই হি সি ইট দিস দ্যাট এগুলোর পরে বসে, বাকি ইউ উই যতগুলো থাকে সবগুলোর পরে ওয়ার বসে। বুঝতে পারলি? আর উইল, উইল বি, উইল হ্যাভ এগুলো সব সাবজেক্টের সাথে বসে। মানে যে সাবজেক্টই থাকুক না কেন, যদি ফিউচার টেন্সের ভার্ব বসাতে বলে তাহলে উইল বি, উইল হ্যাভ বা শুধু উইল সবগুলোর পাশে বসানো চাই। নে এইটুকু সুন্দর করে নোট কর। সুন্দর। তুমি এখন আর লিখতে হবে না। নাটুকে নে, সব কথা টুকে নিবি। তুমি যখন এখনই বলে সব কথা তুমি বলে দিতে না। মানে বোর্ডে যাতে লিখবো সেগুলো টুকবি। এই নে, হ্যাঁ এগুলো লেখ, ওটা বন্ধ কর এখন। যখন ফাঁকা টাইম পাবি তখন ওটা লিখবি। ওই ইউয়ের পরে এই এই বানানো জিনিসটা এই দেখ এবার। আচ্ছা, তোদেরকে এটা তো মনে রাখতেই হবে, এর সঙ্গে আরো একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তোরা দেখেছিস যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাই তো? এবার এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর জন্য এই এস বা ইএস যোগ হয়, আর এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোর জন্য এস বা ইএস যোগ হয় না। সেগুলো দেখ। যদি আই থাকে, ইউ থাকে, উই থাকে,
দে, দিস, দোজ। তারপরে দুজন ব্যক্তির নাম, এগুলোর পরে শুধু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর হি, সি, ইট, দিস, দ্যাট, এগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। বুঝতে পারলি? যেমন প্রশ্ন সলভ করছি, দেখ, হার্ড ওয়ার্ক হেল্পস টু গেট সাকসেস। এটা মানে কি? কঠোর পরিশ্রম সফলতা পেতে সাহায্য করে। হেল্প হবে। আচ্ছা দেখ, হার্ড ওয়ার্ক এটা কি ধরনের সাবজেক্ট সেটা তোদেরকে বুঝতে হবে। এটা কি ফার্স্ট পারসন সাবজেক্ট হচ্ছে? না। ফার্স্ট পারসন সাবজেক্ট কোনগুলো ছিল? আই, আর, উই। সেকেন্ড পারসন সাবজেক্ট কি ছিল? ইউ, আর, ইউ। থার্ড পারসন সাবজেক্ট কি আছে? হি, সি, ইট। যেখানে একটা কাজ, একটা বস্তু, একজনের নাম, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর দুজন ব্যক্তি, উই, সরি উই না, দে, তারপরে দিস, দোজ, এগুলো সব থার্ড পারসন প্লুরাল হয়। এবার এখানে তো এস যোগ করা নেই। হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। আর ফার্স্ট পারসন হচ্ছে না, সেকেন্ড পারসন হচ্ছে না, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে। সেই জন্য এর সঙ্গে কি বসবে? হেল্প না হেল্প, হেল্প না হেল্পস, হেল্প বসবে। রং। দেখ এখানে কি বললাম, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। তাহলে এখানে হেল্প, এটা থার্ড পারসন হচ্ছে তো সিঙ্গুলার। হ্যাঁ। এবারে এস যোগ করা থাকলে প্লুরাল হয়ে যেত। এটা যেহেতু সিঙ্গুলার তাই এস বাই এস যোগ করার ভার্বটা বসবে। এখানে কি বসবে? হেল্পস। দ্বিতীয় প্রশ্ন দেখ, আই, ইজ, এম এ প্রোনাউন। আই এর সঙ্গে কোন ভার্ব বসে? এই না, কি করছিস তুই? ওগুলো লিখছি। কোনগুলো লিখছিস? এগুলো যেগুলো লিখতে আমি পারবো। এই আগে বোঝ, আই এর সঙ্গে কি বসবে? নেহা বল। এম। বললাম নেহা বল। ও নেহা। এই নেহা বল, আই এর সঙ্গে কি বসবে? এম বসবে। তিনের প্রশ্নটা দেখ, মাইক হ্যাভ গট এ ব্লু শার্ট। মাইক একটা নীল জামা, এটা আমি পারবো। বলবি না আনসার, নীল জামা পেয়েছে। এই দেখ, মাইক কোন ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার। কোন পারসন সিঙ্গুলার? কোন পারসন সিঙ্গুলার? হার্ট। থার্ড পারসন সিঙ্গুলার। এই যে বলেছি একজনের নাম থাকলে থার্ড পারসন সিঙ্গুলার হয়। এবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা থাকবে। তাহলে এখানে আনসার কি হবে? হ্যাজ। আচ্ছা, হ্যাজ হ্যাভটা তোদেরকে বলা হয়নি। হ্যাজই তো হবে। হ্যাঁ, থার্ড পারসন, এটা আরেকটা কনসেপ্ট মনে রাখবি, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে হ্যাজ বসে। বাকি সব, রেস্ট অল, মানে বাকি সব সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে। যেমন আই এর সঙ্গে হ্যাভ, উই এর সঙ্গে হ্যাভ, ইউর সঙ্গে হ্যাভ। ঠিক আছে, শুধু এই রকমের সাবজেক্টের সঙ্গে হ্যাজ বসবে, বাকি সব সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে। তাহলে এখানে কি হবে? হ্যাজ। 4 নম্বর প্রশ্ন দেখ, ব্যাড ড্রাইভিং কজেস মেনি অ্যাক্সিডেন্টস। খারাপ গাড়ি চালানো অনেক রকমের দুর্ঘটনার কারণ হয়। ব্যাড ড্রাইভিং, খারাপ গাড়ি চালানো, এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে। তাহলে এখানে কজ হবে না কজেস হবে? কজেস। কেন? থার্ড পারসনের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। গুপ্তা সিস্টার্স, এখানে প্লুরাল হয়ে যাচ্ছে।
ইজ আর ভেরি গুড ক্লাসিক্যাল ডান্সার্স। আর হবে গুপ্তা ভাই বোন হলো ভালো ক্লাসিক্যাল ডান্সার্স, মানে পুরনো যুগের ডান্সার। এখানে প্লুরাল আছে, এটা কি ধরনের সাবজেক্ট? সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হচ্ছে। সেকেন্ড পারসন তো শুধু ইউ হয়, না ফার্স্ট পারসন তো শুধু আই উই হয়। ফার্স্ট পারসন তাহলে এটা কোন পারসন হবে? থার্ড থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল এই না, এদিকে তাকা, বুঝতে পারছিস না তুই? তাহলে এর শো করেছে, তাই এটা প্লুরাল হবে। আর প্লুরাল থাকলে কোন ভার্ব বসবে? ইজ না আর? আর বসবে। এই 6 নম্বরটা দেখ, দ্য শপ ওপেনস অ্যাট 9 o'clock, দোকানটা 9টার সময় খোলে। ওপেন দ্য শপ এইটা কোন ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার কোন পারসন সিঙ্গুলার? থার্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন তো শুধু আই আর উই হয়, সেকেন্ড পারসন তো শুধু দুটো ইউ হয়। তাহলে এই দুটো তো বাদই পড়ে যাচ্ছে। এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে এর মধ্যে দেওয়া যাবে না, নিশ্চিত রূপে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হবে। এটা নাম হোক, দোকানের নাম হোক, কাজের নাম হোক, কোন রকমের অ্যাক্সিডেন্ট হোক, অনুষ্ঠান হোক, সব কিছু নাম হলেই থার্ড পারসনের মধ্যে ফেলে দিবে। তাহলে এখানে কি হবে? ওপেন না ওপেন্স? ওপেন ওপেন হবে। ওপেন এখানে কি হবে সোমা? এই দুটোর মধ্যে ওপেন ওপেন। কোনটা হ্যাঁ, এই যে এইটা ওপেনস ওই যে ই আছে ওই যে তোমার ওই যে ওইটা এটা না না ওই যে এস এর জন্য এটার জন্য। হ্যাঁ, ওপেন্স। আই রিড, এখানে এই সেন্টেন্সটা ভালো করে দেখ। আই রিড হ্যাভ বিন রিডিং সিন্স 12 o'clock। যদি সিন্স কথাটা থাকে, সিন্স মানে থেকে, আমি 12টা থেকে বই পড়ছি। তুমি তো আগে পিছে লিখে দিচ্ছ আমরা কোথায় এখন আপনি 12টা ক্লক এই পড়া খুঁজে নিস, আগে বোঝ। যদি সিন্স থাকে এর মানে আমি আগে থেকেই কাজটা করে আসছি, আগেও করেছি, এখন ওই কাজটা চলছে। সেই জন্য সবসময় হ্যাভ বিন রিডিং, এই বিন রিডিং এইটাই চুজ করতে হয়। হোয়াই ডাজ আর ইউ অলওয়েজ স্লেপ ইন দ্য মুভি হল? তুমি সবসময় মুভি হলে ঘুমাও কেন? এখানে দেখ, ইউর সঙ্গে কি বসবে? ডু না ডাজ? কি বসবে? ইউসে ডুনা ডাস বলছে হ্যাঁ, ইউর সঙ্গে বসবে না ডু ইউর সঙ্গে ডু বসে, বলে না ডু ইউ। হ্যাঁ ওই যে শুধু থার্ড পারসনের সঙ্গে ডাজ বসে, বাকি সবগুলোর সাথে ডু বসে। এই দেখ, ডু ইউ অলওয়েজ, এখানে ডু এর সঙ্গে ভার্বের ফার্স্ট পারসন বসে, স্লিপ বসবে। ডু ইউ অলওয়েজ স্লিপ, হোয়াই ডু ইউ অলওয়েজ স্লিপ ইন দ্য মুভি হল? হ্যাঁ বল। বলো আয়ের সাথে এম বসে তাহলে তুমি এই যে ছড়ো কত নম্বর দিয়ে 7 নম্বরটা রাখো আয়ের পরে হ্যাভ বিন রিডিং কে নম্বর এখানে তো এম নেই। তাহলে তুমি যে তখন বললে আয়ের সাথে শুধু এমই বসে ওটা তো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে আই এর সঙ্গে ওয়াজ বসে, আর ফিউচারে ফিউচারে সবই বসে আছে। এই দেখ নয়টা, ডু ডাস ইয়োর ফাদার, এখানে তোমার বাবা, ইউ সাবজেক্ট না, ইয়োর ফাদার সাবজেক্ট। এখানে ফাদার কোন ধরনের সাবজেক্ট হবে? থার্ড থার্ড পারসন পারসন কি? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে এর সঙ্গে এতে কি বসবে? ডু না ডাস? এটা বলো থার্ড ডাস ডাস বসবে। আমি পেরেছি থার্ড পারসন সিঙ্গুলার সাথে শুধু ডাস বসে, বাকি সবগুলোর সাথে ডু বসে।
ডাজ ইওর ফাদার, এখানে এখানে যেহেতু ডাজ দিয়ে দিয়েছিস তাই এখানে লাইকস হবে না, শুধু লাইক হবে। লাইক টু সুইম। নেক্সট ডু ডাজ ইউ, আবার ইউ আছে, তাহলে কি বসবে এখানে? ডু ডু। কিন্তু ওখানে তো আরো আছে। ডু ইউ লাইক টু, এই রিডস আর হবে না, রিড হবে, কারণ এখানে ডু বসে গেছে। ডু ইউ লাইক টু রিড স্টোরি বুকস, তুমি কি স্টোরি বুকস পড়তে ভালোবাসো? অবশ্যই হয়ে গেছে। হয়ে গেছে। আবার পরের দিন পড়াবো।